হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি শেয়ার করছি আলু ফুলকপির একটি তরকারি। আলু ফুলকপির এই তরকারিটি এভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। প্রথমে আমি এখানে গরম কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর ফুলকপিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছিলাম। সেই ভাপানো ফুলকপিটাকে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি এলাচ ও একটি দারচিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে দিয়ে দিয়েছি সাদা জিরে। সাদা জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি। আলুগুলিকেও একদম লাল লাল করে ভেজে নিব। এই তো আলুগুলিকে একদম লাল লাল করে ভেজে এখন আমি এখানে বাটা মশলাটাকে অ্যাড করছি। এখানে আমি দিয়েছি জিরে বাটা, আদা বাটা ও মরিচ বাটা। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর দিয়েছি লবণ আর হলুদ। সব কিছু সুন্দরভাবে কষিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রান্না করে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলিকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলিকেও এই আলুর সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবারে প্রয়োজন মতো গরম জল এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটে ওঠা পর্যন্ত চুলার আঁচটাকে হাই রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করলে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সব কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করেই নামিয়ে নিয়েছি আমার আজকের ভীষণ দারুণ আলু ফুলকপির তরকারি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।